বন্ধুরা, আজ আমি আপনাদের একটি সমস্যা নিয়ে আজ এই ভিডিওতে এক্সপ্লেন করতে চলেছি। সেটি হচ্ছে, আমরা অনেকেই খাবার খাওয়ার সময় অল্প একটু খাবার খেয়ে মনে হচ্ছে আর খিদে নেই, আর খেতে পাচ্ছি না, পেট ভরা ভরা লাগছে। সেই নিয়ে আজ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি কিভাবে আপনাদের এই খিদের ভাবটা নিয়ে আসার জন্য কি কি ব্যায়াম করলে আপনারা খিদেটা ফিরে নিয়ে আসতে পারবেন, সেই নিয়ে আজ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। তো সবার প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে, আমাদের দুটো কারণে খিদে লাগে না। সেটা একটা হচ্ছে শারীরিক কারণ, আর একটা হচ্ছে মানসিক কারণ। শারীরিক কারণ যেটা, সেটা হচ্ছে আমাদের অনেক সময় বা অ্যান্টিবায়োটিক ওষুধ বেশি পরিমাণে খাওয়ার কারণে আমাদের খিদে নষ্ট হয়ে যায়। 2 নম্বর কারণ হচ্ছে, আমাদের অনেক সময় হরমোনাল কোনো প্রবলেম থাকলে, যেমন হাইপোথাইরয়েডিজম যদি শরীরে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের খিদে কম লাগবে। কারণ হাইপোথাইরয়েডিজমে আমাদের খাদ্য খাবারগুলো ঠিক মতন পচন হয় না বা ঠিক মতন পচতে পারে না, ফলে আপনাদের খিদে লাগে না। এছাড়াও আরও একটি কারণ আছে, সেটা হচ্ছে ডায়রিয়া বা কনস্টিপেশনের কারণেও কিন্তু অনেক সময় খিদে লাগে না। কারণ স্টমাকে আপনাদের খাদ্য খাবার যেগুলো খেয়ে থাকে, সেগুলো কিন্তু সময় মতন হজম হয়ে না যাওয়ার কারণেও কিন্তু খিদে লাগে না। তখন আপনার খাবার দেখলে মনে হয় খাবার থেকে দূরে সরে থাকাই ভালো, বা খিদে লাগছে না, বা অল্প খেলেই পেট ভরে যায়। খাবার দেখলে তখন মনে হয় গা গুলায় বা বমি বমি ভাব লাগে, আপনি খেতে পারেন না। এগুলো হচ্ছে আমাদের শারীরিক কারণ। মানসিক কিছু কারণ, যেমন আপনাদের যদি অনেক সময় এনজাইটির প্রবলেম থাকে, সেক্ষেত্রেও কিন্তু খাদ্য খাবারের অরুচি চলে আসে। আবার একটি কারণ হচ্ছে, অনেক সময় দেখা যায় যে ঘুমের প্রবলেম বা ঘুমের ঘাটতি থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের খিদের পরিমাণ কম থাকে বা খিদে লাগে না। এবার আরেকটি কারণ, সেটি হচ্ছে নেশা যদি বেশি পরিমাণে করা যায়, তাহলেও কিন্তু আপনার খিদা কম লাগতে পারে। সেই জন্য নেশা না করে আপনাকে কয়েকটি ব্যায়াম আমি দিচ্ছি, আপনি 1 মাস নিয়ম করে এই ব্যায়ামগুলো করুন, দেখবেন আপনাদের খিদের ভাব আস্তে আস্তে আসতে শুরু করবে এবং আপনি খেতে পারবেন, এবং শরীরের গঠনও ভালো হবে। অনেক সময় দেখা যায় যে খেতে না পাওয়ার কারণে শরীর খিটখিটে চেহারা থাকে, সেই চেহারাটা কিন্তু আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন যদি আপনি নিয়ম করে এই ব্যায়ামগুলো করতে পারেন। আমি আপনাদের সেই ব্যায়ামগুলো করে দেখাবো। আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং দেখে নিয়ম করে এই ব্যায়ামগুলো করতে পারেন, তাহলে কিন্তু আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কিভাবে ব্যায়ামগুলো করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম সোজাসাপটা ব্যায়াম, আপনারা সকলেই করতে পারবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা এই ব্যায়ামগুলো করবেন। কিভাবে করবেন? আপনাকে সবার প্রথমে যে ব্যায়ামটি করতে হচ্ছে, সেটি হচ্ছে বজ্রাসন। কিভাবে বজ্রাসন করবেন? বজ্রাসন করতে হবে আপনাকে এই পা দুটোকে ভাঁজ করে নিয়ে ঠিক পায়ের উপর এইভাবে বসিয়ে দিতে হবে। মেরুদণ্ড সোজা রেখে হাত দুটোকে হাঁটুর উপর রেখে সামনের দিকে দৃষ্টি রেখে এইভাবে আপনাকে সমস্ত রকম খাবার পর, অর্থাৎ দুপুরের খাবার পর, রাত্রের খাবার পর, ভারী খাবার পর যদি এই আসনে 5 থেকে 15 মিনিট পর্যন্ত বসে থাকতে পারেন, তাহলে কিন্তু আপনার হজম শক্তি বৃদ্ধি হবে। তবে প্রথম আপনারা 3 থেকে 5 মিনিট করার চেষ্টা করবেন, পরে আস্তে আস্তে সময়টিকে বাড়াবেন। আমি সাইড ভিউয়ে বজ্রাসনটা দেখিয়ে দিচ্ছি কিভাবে বজ্রাসনগুলো করবেন। এইভাবে সাইড ভিউয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই হাঁটুর উপর ভর দিয়ে বসে নেবেন, নিয়ে ঠিক পায়ের গোড়ালির উপর জাস্ট গোড়ালিটা একটু বাইরে বার করে দিয়ে হিপটা মাঝখানে বসিয়ে দিয়ে এইভাবে বজ্রাসন করবে। তবে যাদের হাঁটুর ব্যথা আছে, তারা কিন্তু কোন রকম মোটা চাদর বা বালিশ হাঁটুর তলায় দিয়ে এই বজ্রাসনটা করার অভ্যাস করবেন। এটা গেল 1 নম্বর আসন। 2 নম্বর যে আসনটি করতে হচ্ছে, সেটি কিন্তু এই বজ্রাসন করেই আপনাকে এই ব্যায়ামটি করতে হচ্ছে। এটাকে আপনাকে করতে হবে কিভাবে? এই হাতটাকে মুট করে নিতে হবে। কিভাবে মুট করবেন? এই আঙ্গুলটাকে ঠিক হাতের তলায় নিয়ে নেবেন, এইভাবে নিয়ে হাতটি পুরো আঙ্গুলগুলোকে এইভাবে বন্ধ করে দিবেন, দিয়ে ঠিক নাভির ঠিক 2 সাইডে, নাভিটিকে ফাঁকা রেখে নাভির ঠিক 2 সাইডে হাতটাকে উল্টিয়ে এইভাবে বসিয়ে দিবেন।
পেটটা যতটা পারেন ভিতর দিকে ঢুকিয়ে নিয়ে এই হাতটিকে বসিয়ে দেবেন, দিয়ে আপনাকে আস্তে আস্তে সামনের দিকে দমটাকে ছাড়তে ছাড়তে নেমে যেতে হবে। এই আসনটিকে বলা হয় মুন্ডুকা আসন। কিভাবে করবেন দেখুন, আমি করে দেখাচ্ছি, আপনারা এইভাবেই অভ্যাস করবেন। এইভাবে নাভির ঠিক দুই সাইডে দিয়ে রাখবেন, মিডলে নাভিটাকে রেখে নাভির ঠিক দুই পাশে এইভাবে ঢুকিয়ে দিবেন, দিয়ে দমটাকে লম্বা করে নিয়ে দমটাকে আস্তে আস্তে ছাড়তে ছাড়তে নিচের দিকে নেমে যাবেন। নিচের দিকে নেমে যাওয়ার পর যতটা পারবেন নিচের দিকে নেমে গিয়ে মাথাটাকে উপর দিকে তুলে রাখবেন। দেখুন এইভাবেই করতে হবে। এই শ্বাস নিতে নিতে আবার উঠে পড়বেন। এইভাবে যতক্ষণ আপনি করবেন 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখতে হবে এবং দম বন্ধ করে ধরে রাখতে হবে। 10 থেকে 15 সেকেন্ড হয়ে গেলে আপনি উঠে আবার নর্মাল ব্রিদিং নিয়ে আবার একটি সেট করতে হবে। প্রত্যেকটি আসনে কিন্তু আপনাকে তিনটি করে সেট করতে হবে। এবার যে 3 নাম্বার আসনটি আপনাদেরকে দেখাবো, এই আসনটিও আপনাকে করতে হবে। কিভাবে করবেন দেখুন, এইভাবে জাস্ট শুয়ে নেবেন, উপর হয়ে শুয়ে নেবেন, এইভাবে শুয়ে নিয়ে এই হাতটিকে বুক বরাবর রেখে দিয়ে এই পা দুটোকে জড়ো অবস্থায় রেখে দিবেন। এবার আস্তে আস্তে হাতের মধ্যে ভর দিয়ে উপর দিকে উঠে যাবেন, এইভাবে যতটা পারেন। এক্ষেত্রে আপনাকে নর্মাল ব্রিদিং নিতে হবে। এবার আস্তে আস্তে নেমে গিয়ে মকর আসন, এইভাবে মকর আসনে রেস্ট নিতে হবে। এইভাবে রেস্ট নিয়ে আপনাকে এই আসনটিও 3 বার করতে হবে। এবার এটা হয়ে গেলে আপনাকে 4 নম্বর যে আসনটি করতে হবে সেটি হচ্ছে পবনমুক্ত আসন। পবনমুক্ত আসন কি করে করতে হবে, এবার আপনাকে উপর দিকে মুখ করে অর্থাৎ চিত হয়ে শুতে হবে। এই চিত হয়ে শুয়ে আপনাকে কি করতে হচ্ছে, ডান পাটিকে তুলে নিয়ে বুকের কাছে রেখে এইভাবে টেনে ধরতে হবে, আর এই পায়ের পাতাটি মাটিমুখী করে এইভাবে রেখে দিতে হবে। এইভাবে আপনাকে 10 সেকেন্ড ধরে রাখতে হবে, নর্মাল ব্রিদিং রাখতে হবে। এবার এই পাটিকে আস্তে আস্তে সরিয়ে নিয়ে এবার অপোজিট পা অর্থাৎ বাম পাটিকে এইভাবে বুকের কাছে টেনে নিয়ে এই পাটিকে কিন্তু মাটিমুখী করে রাখতে হবে, পায়ের পাতাটিকে মাটিমুখী করে রেখে এবং এই পাটিও ঠিক মাটিমুখী করে রেখে এইভাবে ধরে রাখতে হবে। এবার এইভাবে হয়ে গেলে এবার আবার এই পাটিকে সরিয়ে দুটো পাকে একসঙ্গে নিয়ে এইভাবে করে রাখতে হবে। এই 1 2 3 4 5 এইভাবে 10 সেকেন্ড ধরে রাখতে হবে। এবার আপনাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে পাটাকে তুলে নিয়ে 35 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে দিতে হবে, এইভাবে। এটিকে বলা হয় শলভা আসন। এই আসনটিকেও আপনাকে 15 সেকেন্ড পর্যন্ত করতে হবে, তবে প্রত্যেকটি আসনই কিন্তু আপনাকে 3 বার করে সেট করতে হবে। এই আসনগুলো যদি আপনারা 1 মাস করেন, সকাল বা বিকেল দুটো টাইম করতে পারলে খুব ভালো। যদি করুন, যদি আপনারা রেগুলার বেসিসে এই ব্যায়াম কয়েকটি করতে পারেন, তাহলে আপনাদের খিদার যে ভাব সেই ভাবটি আসবে এবং আপনারা খেতে পারবেন, হজম ভালো হবে। কারণ যে কটি ব্যায়াম আমি আপনাদের দেখালাম প্রত্যেকটি ব্যায়াম কিন্তু অ্যাবডোমিনাল এরিয়াতে একটা প্রেসার করে, ফলে কি হয়, অ্যাবডোমিনাল এরিয়াতে রক্ত সঞ্চালন ভালো মতন হয়, ফলে অ্যাবডোমিনাল এরিয়া অর্থাৎ আমাদের পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত এই সমস্ত এরিয়াতে প্রচুর পরিমাণে বিশুদ্ধ রক্ত সরবরাহ হওয়ার ফলে সেই সমস্ত এরিয়া শক্তপোক্ত হয়, ফলে কি হয়, হজম শক্তি বৃদ্ধি হয়। আপনার হজম শক্তি বৃদ্ধি হওয়ার ফলে আপনি খেতে পারবেন এবং আপনাদের শরীরের ইমপ্রুভ নিয়ে আসতে পারবেন। নিয়ম করে করুন, দেখবেন আপনারা 1 মাসের মধ্যে এর ফল পাবেন এবং আপনাদের খেতে ভালো লাগবে, আপনি খেতে শুরু করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দিবেন, বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল যোগা গ্যালারি ডিএস। নমস্কার।